আমরা যখন কাউকে সালাম দিই আসসালামু আলাইকুম, তখন কিছু সাধারণ মানুষ আছে না বুঝে ওয়ালাইকুম আসসালাম আবার ফিরাইয়া আসসালামু আলাইকুম। আবার কেউ পাতিলের সঙ্গে পা লাগলে চুমা দেয়, সালাম দেয়, মানে কপালে লাগায় সালাম দেয়। সালাম একবার দিছি, হুজুর শুনে নাই, হুজুর রেখা হুজুর সালাম দিছি হুজুর। আবার আরেকটা সালামের পদ্ধতি আছে, কপালে লাগায়, নাকে লাগায়, মুখে লাগায়। আপনাদের বাংলাদেশের একজন গর্ব আলহামদুলিল্লাহ নাম করে স্কলার, ইউটিউবে আপনারা হয়তো দেখেছেন বা সরাসরি দেখতে পারেন, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ নাম শুনেছেন? হ্যাঁ, বাংলাদেশের একজন শ্রদ্ধাভাজন আলেমে দিন। তো উনি একটি চমৎকার উত্তর দিয়েছেন এই যে পায়ে ধরে সালাম দেওয়ার ব্যাপারে। খুব চমৎকার একটা কথা বলেন তিনি। বলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে পায়ে ধরে সালাম দেওয়া যাবে কিনা। মাশাআল্লাহ, আল্লাহ শেখের মাঝে বারাকাল্লাহু ফি, আল্লাহ তার মাঝে আরো বরকত দান করুন, এত সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে পায়ে ধরে সালাম যে দিবেন, এখন ইসলামের পদ্ধতিতে সালাম দিলে সালামের জবাবও দিতে হয়। আর নিয়ম হচ্ছে যে আপনি আমাকে সালাম দিবেন, আমি তার চেয়ে উত্তম জবাব দিতে হবে, অথবা কমপক্ষে ওই পরিমাণ জবাব দিতে হবে। তার মানে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, আমি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম কমপক্ষে। উত্তম হচ্ছে আপনি বলেন আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমির জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে একটু বাড়িয়ে বলা উত্তম। বুঝতে পেরেছি? তার মানে সালাম যা দিবে সেই পরিমাণ জবাব দিতে হবে, অথবা তার চার উত্তম পদ্ধতিতে জবাব দিতে হবে। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো যে পায়ে ধরে সালাম দেওয়া যাবে কিনা, উনি এটার জবাব দিতে গিয়ে বলছেন যে পায়ে ধরে সালাম যদি দেওয়া হয় তাহলে এটার উত্তরও তো দিতে হবে, উত্তরটা কমপক্ষে ওই পরিমাণ বা তার চেয়ে আর উত্তম পদ্ধতিতে দিতে হবে। এখন জামাই যদি শ্বশুর আর শাশুড়ির পায়ে ধরে সালাম দেয়, এটার জবাব কেমনে দিবে সেটা বলেন। মা বাপকে যদি ছেলে পায়ে ধরে সালাম দেয় তাহলে এটার জবাব কেমনে আসবে? তাহলে জবাব উল্টা দিতে হবে না কি? মানে আপনার পা ধরছে, আপনি আবার ছেলের পা ধরবেন, হইলো? নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পদ্ধতিটার যে বানোয়াট পদ্ধতি স্পষ্ট বোঝা যায়, ঠিক কিনা?